হিসেবে। বেশ কিছু বছর পর পৌল জেরুসালেমে। পৌল বিশ্বাস করত যে পরজাতীয়দের মধ্যে যিশুর বাণী প্রচারক হিসেবে ঈশ্বর তাকে দেখতে চান। সুতরাং তিনি 3 বার সিরিয়া, তুরস্ক ও গ্রিসে গিয়েছিলেন। বহু লোক যিশুকে বিশ্বাস করতে শুরু করলো। বহু গির্জা নির্মাণ হলো। বেশ কিছু বছর পর পৌল জেরুসালেমে ফিরে এলো। কিছু লোক তার শিক্ষা প্রচারে অসন্তুষ্ট হয়ে তাকে আক্রমণ করলো। অন্যায়ভাবে তাকে বন্দী করা হলো। পৌল যেহেতু রোমের বাসিন্দা ছিল, তাই সে তার বিচার রোমে চেয়েছিল। পৌলকে একটা ছোট জাহাজে তুলে রোমের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হলো। যাত্রা খুবই ধীর গতিতে হচ্ছিল। আকাশের অবস্থা ভালো ছিল না। পৌল বলল, এই ঝোড়ো আবহাওয়া কেটে না যাওয়া পর্যন্ত আমরা ক্রিট দ্বীপে অপেক্ষা করি। তবুও জাহাজের মূল চালক তার কথা না শুনে জাহাজ চালাতে লাগলো। এর আশঙ্কায় সত্যি করে এক প্রকাণ্ড ঝড় উপস্থিত হলো। জাহাজের সবাই ভাবলো তারা কেউ বাঁচবে না। এক স্বর্গদূত সেখানে পৌলকে বললেন যে তারা সবাই নিরাপদেই রোমে পৌঁছবে। পৌল একথা বাকিদের জানালো। কেউ একজন ডাঙা দেখতে পেল। নাবিকেরা ঠিক করলো তারা অন্যদের মৃত অবস্থায় রেখে জাহাজ ছেড়ে পালাবে। পৌল তাদের সাবধান করল, যদি তোমরা জাহাজে থাকো তবেই তোমরা রক্ষা পাবে। মাল্টা নামের একটি দ্বীপে তাদের জাহাজ। কেউ একজন ডাঙা দেখতে পেল। নাবিকেরা ঠিক করলো ওদের মৃত অবস্থায় রেখে জাহাজ ছেড়ে পালাবে। পৌল তাদের সাবধান করলো, যদি তোমরা জাহাজে থাকো